মানুষের মুখে হাসি ফোটাতেই যেন তার পথ চলা। জকিগঞ্জ কানাইঘাটে অসচ্ছল নারী, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা শরীফ আহমদ লস্কর। বিস্তারিত থাকছে নিউজ অব জকিগঞ্জ রিপোর্টে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের অন্যতম অঙ্গীকার। প্রবাসে বসবাস করলেও নিজের জন্মভূমির মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউএসএ এর গভর্নর ও সভাপতি শরীফ আহমদ লস্কর। 11 জুলাই শনিবার সকাল 11টায় তার গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমধর্মী মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কামাল আহমদ লস্করের সভাপতিত্বে এবং সুমন আহমদ চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার আব্দুস শহীদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমদ লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি তুফাইল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি কবির আহমদ মেম্বার, কসকনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও লন্ডন প্রবাসী এমরান আহমদ লস্কর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে জকিগঞ্জ কানাইঘাটের বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত অসচ্ছল নারীদের হাতে তুলে দেওয়া হয় সেলাই মেশিন, যাতে তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন। এছাড়াও চাইল্ড হোম একাডেমিকে একটি কম্পিউটার, মাতারগ্রাম জামে মসজিদে 4টি সিলিং ফ্যান এবং অপর একটি মসজিদে একটি আইপিএস প্রদান করা হয়। শরীফ আহমদ লস্কর বলেন, মানুষের জন্য কাজ করাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যতদিন সামর্থ্য দেবেন ততদিন জন্মভূমির মানুষের পাশে থাকার চেষ্টা করে যাব। এ সময় বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল বলেন, শরীফ আহমদ লস্করের এই মানবিক উদ্যোগে সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তুফাইল আহমদ চৌধুরী তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, একজন মানবিক মানুষ। প্রবাসে থেকেও নিজের এলাকার মানুষের কথা যেভাবে ভাবেন তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে সহায়তা পাওয়া নারীদের চোখে মুখে ছিল নতুন স্বপ্নের আলো। অনেকেই আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই সেলাই মেশিন তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরাও একই সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানব সেবা। আর সেই সেবার আলো ছড়িয়ে দিয়ে শরীফ আহমদ লস্কর আবারও প্রমাণ করলেন, দূর দেশে থাকলেও হৃদয়ের টান সবসময় তাকে নিজের শেকলের প্রতি। জাকির আহমেদ, নিউজ অব জকিগঞ্জ, সিলেট। সেলাইয়ের একটা মেশিন পাইছি আজকে, শরীফ লস্কর ভাই আমরা দিয়েছেন। আমরা ওই মেশিনটা দিয়ে আমি উপার্জন করি, আমার ফ্যামিলিটা চালাইতাম। আমরা খুব খুশি হয়েছি মেশিনটা পাইয়া। আসসালামু আলাইকুম। শরীফ আহমদ লস্কর সাহেব আমাদের বিদ্যালয়ে একটি ডেস্কটপ কম্পিউটার দিয়েছেন। আমরা শিক্ষার্থী হিসাবে এতে অনেক খুশি ও আনন্দিত। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের স্কুলে গিয়ে যে একটা ডেস্কটপ কম্পিউটার আমাদের এখানে দিবেন। তিনি তার প্রতিশ্রুতি রেখেছেন। ধন্যবাদ। আমি চাইল্ড হোম একাডেমির একজন 7ম শ্রেণীর ছাত্রী। আজকে আমরা অনেক আনন্দিত। জনাব শরীফ আহমদ লস্কর আমাদের একটি ডেস্কটপ কম্পিউটার বিতরণ করেছেন। আমরা অনেক আনন্দিত। এটি আমাদের শিক্ষার অনেক অগ্রগতির জন্য অনেক ভালো হবে। জনাব শরীফ আহমদ লস্কর কর্তৃক আজকে আমাদের একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, গত প্রোগ্রামে গিয়ে আমাদেরকে একটি ডেস্কটপ প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ডেস্কটপটি আমাদের হাতে পেয়েছি। আমরা অত্যন্ত খুশি। আমরা আশাবাদী এরকম যদি সমাজসেবায় উনি অবদান রাখেন তাহলে আমাদের পুরা রতনগঞ্জ জকিগঞ্জ উপজেলাবাসী অনেক অগ্রগতি হবে। জকিগঞ্জ উপজেলা এবং আমার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি অলরেডি পরিচালনা পরিষদে আছি। আমার সাথে আছেন দেলোয়ার হোসেন চৌধুরী স্যার এবং আমি আজকে অত্যন্ত আনন্দিত। এবং আমি সর্বোপরি যেটা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়ন এবং অগ্রগতি সাধিত হবে এই ডেস্কটপের মাধ্যমে। আমরা অফিসিয়াল অনেক কার্যক্রম এবং ছাত্রছাত্রীদের এবং সহায়ক হবে এই ডেস্কটপটি। আমরা আশাবাদী আমাদের প্রতিষ্ঠানের জন্য উনি আরও ভালো ভালো কিছু করে যাবেন। সর্বোপরি উনার এবং উনার পরিবারের জন্য আমাদের দোয়া থাকবে যেন উনার পরিবার এবং উনি দীর্ঘজীবী হোক। শরীফ আহমদ লস্কর সাহেব উনি যেন সমাজসেবামূলক আরও অনেক কর্মকাণ্ড করে যান, এই আশা প্রত্যাশা রাখি এবং
আমাদের প্রতিষ্ঠানে যদি এভাবে উনি সহায়তা করে থাকেন ওনার ট্রাস্ট কর্তৃক বা উনি ব্যক্তিগতভাবে, তাহলে আমাদের চাইল্ড হোম একাডেমি রতনগঞ্জ আরও অনেক উন্নয়ন সাধিত হবে এবং অনেক সুনাম অর্জন করবে জকিগঞ্জ উপজেলার মধ্যে। সর্বোপরি আমাদের এই প্রতিষ্ঠানটি প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বর্তমানে লেখাপড়া হচ্ছে। আমরা আশাবাদী আগামীতে আমরা প্লে থেকে স্ট্যান্ডার্ড 10 পর্যন্ত আমরা এটা উন্নতি করব। আর সর্বোপরি আমি শরীফ আহমদ লস্কর সাহেবের উত্তর সাফল্য কামনা করছি এবং